টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাঁপাইতে আসে ফর ইউ। সমালোচনাকারীরা নিয়ে আমি কখনো ভাবি না, কারণ আমি জানি ওরা সমালোচনা করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। আরে ভাইয়া, সফল তো তুমি তাওনি, বুঝো না কে? যখন দেখবা পিছে কুত্তা কেউ করতেছে। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। সে নাকি করতো অনেক মেকআপ, তাই তার সাথে করছে ব্রেকআপ। ভাইরাল হওয়ার জন্য মানুষদের কত রকম রং তামাশা দেখাইলি, দিন শেষে আবারও এক হয়ে গেলি। তাই তো বলছে আমার গুরু, দিস ইজ বিজনেস ব্রো। এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কি ব্রে হইল রুস্টার, কিন্তু না, এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার। উনি নিজের ব্র্যান্ড দাবি করে। দেশের এমপি মন্ত্রীরা ধর্মের বিষয় নিয়ে কথা বলে তাদের দেশে জায়গা হয় না, আর একজন মূর্খ টিকটকার কোরআন শরীফের আয়াত নিয়ে অবমাননা করে, আফসোস তার বিচার হয় না। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। হ্যাঁ, তোরাই তো ব্র্যান্ড, আর বাকি সবাই সিরা প্যান্ট। তার ভিডিও কার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে তার কথাবার্তা শুনলে গায়ের লোম দাঁড়ায় যায় সবার। তাই তো আমি ব্র্যান্ড তাকেই মনে করি, উমর অন ফায়ার। যখন যোগ্যতা দিয়ে বরাবরি করতে না পারে, তখন আর কি করব, সমালোচনাই করে। একজনে বউ দেখায় ভাইরাল হইতেছে, আরেকজনে মরা বাইং ম্যাচ দেখায় ভাইরাল হইতেছে। আবার তারা দুজনেই বলতেছে আমরা সবাই নাকি তাদের নাম বাচ্চা ফরিও চালাইতেছি। শুনো ভাইয়া, দেখতে ছোট বলে হালকা ভাবে নিও না, ছোট মরিচ জাল বেশি। एडिट करके तूने इमेज मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया।